যে সমস্ত প্রবাসীরা তারা রেমিটেন্স না পাঠাবে তাদেরকে বাংলাদেশে আসতে দেয়া হবে না। চলুন এটা নিয়ে একটু বিশ্লেষণ করি। এই কিতা খবর আমি শুনতে আছি, যে সমস্ত প্রবাসী যারা বিদেশে আছে তারা যদি তাদের রেমিটেন্স যদি না পাঠায় তাহলে তাদেরকে দেশে আসতে দেওয়া হবে না। এটা হচ্ছে গদি থেকে নামার আর একটা কারণ, যে ওনার যে নামতে হবে এটা হচ্ছে আর একটা কারণ। কয়েকদিন আন্দোলন ছিল, ওই আন্দোলনে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আপনারা নিউজ দেখলে বুঝবেন, যে প্রবাসীরা যারা টাকা পাঠায় না কি পরিমাণ ক্ষতি হয়েছে। এখন যদি এই ক্ষতিটা যদি স্থায়ী হয় তাহলে বুঝেন যে এটার মানে স্থায়িত্বটা কতটা দীর্ঘ হইবে। প্রথম কথা হলো যে আগে সবাই চিন্তা করতো যে এটা দেশের জন্য আমরা টাকা পাঠাইতেছি ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, কিন্তু এখন তারা সেটা চিন্তা করবে না, কারণ টাকা পাঠানোর আরও মাধ্যম আছে। সেই মাধ্যমটা কি হুন্ডির মাধ্যমে তারা টাকা পাঠাইতেছে। এখন হুন্ডির মাধ্যমে যদি টাকা পাঠায় তাহলে বাংলাদেশের যে সরকার আছে সে তো পাইবে না, তাহলে সে কীভাবে এটা রোধ করবে? আর যদি বলে যে যদি টাকা না পাঠায় তাহলে তাদেরকে আর দেশে আসতে দেওয়া হবে না, তাহলে সেটাও কীভাবে প্রতিরোধ করা যায় সেটার ব্যবস্থা ভালো করে প্রবাসীরা জানে। কারণ বাহির দেশে যেভাবে আন্দোলন হয়েছে সেটা যদি আবার হয় তাহলে বুঝবে যে কত ধানে আসলে কত চাল। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে যে পরিমাণ পূর্বে টাকা পাঠাইছে সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম, যে বাংলাদেশে যে সমস্ত জিনিসে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখে তার ভিতরে প্রধানতম যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে রেমিটেন্স। এটার মাধ্যমে শুধুমাত্র পুঁজি ছাড়া বা ব্যবসা ছাড়া শত কোটি টাকা বাংলাদেশের সরকারের ফান্ডে যায়, এবং এটাই একমাত্র পথ যেটা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা হয়েছে। এখন এটা যদি প্রবাসীরা যদি বন্ধ করে দেয় তাহলে মানে দুর্নীতি করে আর মানে পাইয়া যাওয়ার আর কোনো সুযোগ নেই। কারণ একমাত্র যে টাকাটা পুঁজি ছাড়া আসে সেটা হচ্ছে আপনার এই রেমিটেন্স ছাড়া অন্যান্য যা কিছু বাংলাদেশের সরকারের ফান্ডে ঢুকুক বা যে কোনো জায়গায় ঢুকুক সেটা কিন্তু কিছু টাকা ব্যয় করে তাদেরকে পেতে হয়, কিন্তু রেমিটেন্স এটা তাদেরকে কোনো কিছু ব্যয় করে পেতে হয় না, পুরোটাই আর কি লাভের লাভ, মানে কইয়ের তেল দিয়ে আর কি কই ভাজার মতো। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত বিষয়। আর অনেকের ভিতরে একটা কৌতূহল আছে যে হুন্ডি কাকে বলে। হুন্ডির বিষয়টা যারা প্রবাসী আছে তারা জানে, তবে সেটা নিয়ে আমরা আর একটা ভিডিওতে কথা বলবো। ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।